মানে পুরীতে মুসলমানদের অবদান। আমি বললাম আল বেরুনি কে ছিল, আল জাবের কে ছিল, ইবনে সিনা কে ছিল, এই বাচ্চারা কিছু ছিল ক্লাস 10-এর বাচ্চা। বিষয় কি? বিষয় হচ্ছে গণিত শাস্ত্রে মুসলমানদের অবদান। তার মানে কি? আমরা শুধু পড়ার জন্য পড়ছি, আমরা পড়ার জন্য পড়ছি, পরীক্ষায় লেখার জন্য পড়ছি, ওইটা বইয়ে নাই, এই জন্য আমি জানি না। তো আমাদের বাচ্চাদেরকে খেলাধুলার পাশাপাশি আমরা ছোটবেলায় কি করতাম? উপন্যাস করতাম। এখানে যদি আর একটু ক্ষমা প্রার্থনা করি, আসলে সব প্রথমেরই ভুল থাকে। আমারও প্রথমটা একটু ভুলই ছিল, যে কাজ এবার আমরা প্রথমবারের মতো আয়োজন করেছি। আমি হয়তো খুব সুন্দরভাবে সুচারুরূপে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে পারিনি, হয়তো এই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে আরো সুন্দর করে অ্যারেঞ্জ করতে পারবো। তো আমাদের যেটা মূল উদ্দেশ্য ছিল সেটা হয়তো সফল হয়েছে, যে আমরা চাচ্ছিলাম যে আসলে এই সংগঠনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মনোযোগটা আকর্ষণ করার, এবং তাদেরকে সামনে যেহেতু আরো কঠিন সময় আছে, আমাদের এসএসসি এইচএসসি পরীক্ষাগুলো থাকে, তো সেগুলোর জন্য নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য যে উৎসাহটা প্রদান করা, মূলত সেটার জন্যই আয়োজন। তো আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করবো যে আপনারা এসেছেন এবং আপনারা উপজেলা প্রশাসনের এই উদ্যোগটাকে সুন্দরভাবে গ্রহণ করেছেন, এবং আরো ধন্যবাদ জানাই আমাদের এমপি স্যার আমাদের সময় দিয়েছেন। এই প্রোগ্রামটা অনেকদিন ধরে অ্যারেঞ্জ করা ছিল, কিন্তু আমি করতে পারিনি, স্যার সময় দিতে পারবো। যখনই আমি বলেছি এই প্রোগ্রাম করবো, স্যার বলেছেন যে আপনি যখন করবেন আমি তখনই আসবো, কারণ এটা আমার খুব মনের হৃদয়ের একটা প্রোগ্রাম। তো সেই জন্য আমি অ্যারেঞ্জ করতে পেরেছি, এবং হয়তো বা আজকে আরেকটা মিটিং থাকার কারণে আমি খুব প্রিপেয়ার হয়ে করতে পারিনি, হয়তো এই থেকে শিক্ষা নিয়ে সামনে আরো করবো। তো আমার আহ্বান থাকবে, যে কথাগুলো বাচ্চারা বলেছে সেটা যেন বড় হয়ে আমাদের পর্যায়ে আসতে আসতে তাদের মনে যেন সেই একই, এই যে ছোট্ট বয়সের যে চিন্তা চেতনাটা, সেটা যেন আমাদের বয়সে আসতে আসতে তারা মনে প্রাণে লালন করতে পারে। এটার উদ্যোগেই আমরা কিন্তু সাধারণত সব সংগঠনগুলো দেখা যায় যে আমরা ফুল দিয়ে বাচ্চাদের বরণ করি, কিন্তু সেক্ষেত্রে আমি বলেছি যে না, ফুল দিলে আসলে ফুলটা কিন্তু একদিনেই শেষ হয়ে যাবে, ফুলটা থাকবে না। কেউ কোনো কোনো বাচ্চা নিতে নিতে হয়তো সেই গাছটাই ফুলটা ফেলে যাবে, কিন্তু আমরা যে গাছের চারাটা দিচ্ছি, সেই গাছের চারাটা প্রত্যেকটা বাচ্চার ওপরের সাথে সাথে উপজেলা প্রশাসনকে হৃদয় ধারণ করবে, এবং এই যে উৎসাহটা প্রতিদিন গাছটা পরিচর্যা করার সাথে সাথে তোমাদের সাথে সাথে একটু একটু করে গাছটাও বড় হবে। যখন তোমরা বড় হবে হয়তো তখন মনে হবে যে ক্লাস 5-এ আমি বৃত্তি পাওয়ার পর এই গাছটা আমি লাগিয়েছিলাম, বা ক্লাস 8-এ আমি এটা লাগিয়েছিলাম। তো এই ছোট ছোট জিনিসগুলোই আসলে আমাদের তোমাদের দেওয়ার জন্য মেসেজ। তো এই মেসেজটা তোমরা পাও, এবং তোমাদের এই যে সাফল্য, এই সাফল্যটাকে আরো দ্বিগুণ তিনগুণ আকারে বৃদ্ধি পাক, আমাদের খুব শিক্ষায় আরো সমৃদ্ধশালী হোক। হয়তো বা একসময় আমরা এখানে থাকবো না, কিন্তু আমরা হয়তো দেখতে পাবো যে এই শিক্ষার্থীদের মধ্যেই কেউ হয়তো খুব বড় জায়গায় গিয়েছিল, তখন হয়তো আমরাও আসলে তোমাদের গর্বের সাথে সাথে আমরাও গর্বিত হবো। তো আমার সকল অতিথি যারা অফিসাররা থেকেছেন এবং এই প্রোগ্রামের পিছনে যারা আসলে অত্যন্ত পরিশ্রম করেছেন, আমাদের একাডেমিক সুপারভাইজার এবং আমাদের এটিও সাহেবরা, তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আরো দীর্ঘ সময় নিয়ে যদি আরেকটু অ্যারেঞ্জ করতে পারতাম তখন হয়তো আরো সুন্দর হতো। তো এই যে এটাও একটা আনন্দ, এই আমি যে পরিমাণ লোক ধারণা করেছিলাম তার থেকে 3 গুণ লোক হয়েছে, এটাও কিন্তু একটা আনন্দ। তার মানে এই অনুষ্ঠানটা হয়তো তাদের হৃদয়ে নিশ্চয়ই নাড়া দিতে পেরেছে, না হলে হয়তো আমি এরকম রেসপন্স পেতাম না। তো সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে, এবং আমাদের উপজেলা প্রশাসন এবং সকলের জন্য